ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দোসরদের দ্রুত অপসারণের দাবিতে অ্যাটর্নি জেনারেলের অফিসে তালা দেয় বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। এ সময় স্লোগান আর মিছিলে উত্তাল হয়ে ওঠে উচ্চ আদালত প্রাঙ্গণ। পরে সেই তালা ভাঙা হয়। আর এই ঘটনাকে আইনজীবীদের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানিতে তুলে ধরা হবে বলেও জানান তিনি। বুধবার সকাল ৯:৪০ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কার্যালয়ে তালা ভাঙার দৃশ্য এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে কয়েকজন এসে এই তালা লাগিয়ে দেয়। পরে হাইকোর্ট চত্বরে স্লোগান দিয়ে মিছিল করেন আইনজীবীরা। এ সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অনুগত আইনজীবীদের এখনও অ্যাটর্নি অফিসে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। কিছু সময় পর সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামের হেলথ ক্যাম্প উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। শুরুতেই আসে তালার প্রসঙ্গ। তাদের ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করার বিভিন্ন পন্থা আছে। তার একটা পন্থা হলো সামনে মিছিল করা, তালা মারা। তারা তাদেরটা করছে, আমরা আমাদেরটা করছি। তাদের যে দাবি, সে দাবি নিশ্চয়ই আমরা বিবেচনায় রেখে কিভাবে সমাধান করা সম্ভব হয় আমরা দেখব। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে চান গণমাধ্যম কর্মীরা। এটাও আমি তত্ত্বাবধায়ক সরকারের যখন আর্গুমেন্ট করব তখন এইগুলো আমি টাচ করব, এখন না বলি। আমার আর্গুমেন্ট যখন করব তখন এগুলো আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপক্ষ কোন বিষয়গুলো আপিল বিভাগের শুনানিতে তুলে ধরবে সে প্রশ্নের উত্তরও এড়িয়ে যান মোহাম্মদ আসাদুজ্জামান। এইটা নিয়ে এই স্টেজে আমার কথা বলাটা প্রিম্যাচিউর মনে করছি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।